আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা সিরিয়ালি চ্যানেলে যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে মৌলভীবাজার জেলাধীন জুড়ি উপজেলার সিএনজির দ্বিবার্ষিক নির্বাচনে আজকে নির্বাচনটি চলছে। সকাল 8 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত একটানা এসে নির্বাচন চলবে। সেই নির্বাচনে কিন্তু জুড়ি উপজেলায় প্রায় 1209 জন ভোটার রয়েছেন। প্রায় 18 বছর পরে এই নির্বাচনটি হচ্ছে। উনি একজন ভোটার হয়েছেন এবং ওনার কাছে কেমন লাগছে যে দীর্ঘ প্রায় 18 বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব একটা ভালো লাগে। দীর্ঘ 18 বছর পর আমরা যে সমস্ত সিএনজি শ্রমিকরা এখন নির্বাচনের মাধ্যমে ভোট দিতাম পারি, আর ওই সাথে আমরা খুব ভালো লাগে এবং আমরা আনন্দিত। এই নির্বাচনটি সুন্দর এবং সুষ্ঠু করার জন্য কিন্তু তারা একদম কাজ করে যাচ্ছে। এবং আমি আরেকটি বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা দেখছেন এই জুড়ি উপজেলাতে এই প্রথম দ্বিবার্ষিক নির্বাচন অর্থাৎ সিএনজির যে নির্বাচনটি সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং এই জুড়ি উপজেলাতে কিন্তু প্রায় 1209টি বুথ রয়েছে। সেই 1209টি ভোটাররা কিন্তু আসছেন। আমার এই জুড়ি উপজেলাতে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং মুক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে কিন্তু আজকের এই সিএনজির দ্বিবার্ষিক নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 600টি বুথ কিন্তু কাস্ট হয়েছে, যতটুকু আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং ওনারা বলছেন যে যেহেতু এখন বেলা 1টা বেজেছে, এই টাইমে কিন্তু ওনারা সবাই কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন এবং তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং ছোট্ট 2359-এর অন্তর্ভুক্ত যে আজকের দ্বিবার্ষিক সিএনজি নির্বাচনটি চলছে, সেই নির্বাচনে কিন্তু উনি নির্বাচন সচিবের দায়িত্ব পালন করছেন আমাদের দুলাল ভাই। ওনার কাছে জানতে চাইব যে ওনারা যে নির্বাচনটি সুন্দরভাবে সমাপ্ত করার জন্য যে কালকে রাত থেকে কিন্তু উনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। ওনার কাছে জানতে চাইব যে আজকের নির্বাচনটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে কিন্তু ভোটাররা আসছেন এবং তাদের পছন্দের ভোটার প্রার্থীকে কিন্তু তারা ভোট দিয়ে যাচ্ছে। এটা আপনার কেমন লাগছে? ধন্যবাদ আপনার চ্যানেলে। আজকের যে নির্বাচন আপনার মাধ্যমে সুন্দরভাবে আমরা সারা বিশ্ব দেখাইতে পারবো। আপনার মাধ্যমে সারা বিশ্ব জানবো যে আজকের যে নির্বাচন 100% আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সুস্থ নির্বাচন বাংলাদেশে 100% হয় না, আমরা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতেছি নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিতাম পারতেছি যে আমরার মাধ্যমে। আমি জুড়ি উপজেলার সকল প্রশাসন এবং আপনারা সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান জানাই যে আপনারা সুন্দরভাবে এটা সম্প্রচার করবেন। আপনারাও দেখতেছেন কি সুন্দর নির্বাচন, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত হইতেছে। এখন তো প্রায় 1:30 বাজে গেছে। আপনারা দেখছেন কোনো গণ্ডগোল ছাড়া নির্বাচন হইতেছে। এই বলে আমি ধন্যবাদ জানাই আপনারা সবাই। আমি আসলে যে কথা বলছিলাম, আমি কিন্তু আসার পরে কিন্তু আমি নির্বাচন অভিযোগ প্রবেশ করেছিলাম এবং সেখানে গিয়ে কিন্তু আমি প্রিজাইডিং অফিসারের কাছে জানতে পারলাম যে এখন পর্যন্ত প্রায় 600 বুথ কাস্ট হয়েছে। কিন্তু 2 ভাগ যদি আমরা করি 1200 ভোটকে, তাহলে কিন্তু 1 ভাগ ভোট এখন হয়ে গেছে। আমাদেরও পরিকল্পনা এটাই আছে যে 4টা পর্যন্ত ভোট যা আহিয়ে রইব গেটের ভিতরে ঢুকাই দিব। গেটের ঢুকার ভিতরে যদি আরও ঘন্টা লাগে যে আমরা ঘন্টাখানি ভোট কাস্ট করবো। আসলে ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। এই দুলাল ভাইয়ের কাছ থেকে আমরা অত্যন্ত সুন্দর কয়েকটি তথ্য জানলাম। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা কেমনভাবে কিন্তু তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে কিন্তু ভোট দেওয়ার জন্য কিন্তু তারা সারিবদ্ধভাবে আসছে এবং এরপরে কিন্তু গেটে কিন্তু প্রশাসনের বাইরে রয়েছেন তারা কিন্তু সেই প্রশাসন ভোটারদেরকে কিন্তু তারা সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছেন। তারপর কিন্তু ওনারা পারছেন না, যে তারা বলছেন যেহেতু আমরা ভোট দিতে এসেছি, আমরা সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে ভোট দিব এবং আমাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিব, তারা এমনই কিন্তু আখ্যা দিচ্ছেন। এবং তারা কিন্তু সকাল 8 ঘটিকা থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা একই পায়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অনেকে কিন্তু ভোট দিতে আসছেন। আমরা অনেকের কাছে জানতে চাইব যে ওনারা যে ভোট দিতে আসছেন, দীর্ঘ 18 বছর পরে যে ওনারা ভোট দিচ্ছেন, ওনাদের কেমন লাগছে এবং এই নির্বাচনটি হওয়ার পরে যারা নেতৃত্বে আসবেন তারা কীভাবে দেখবেন এবং এই পিছিয়ে পড়া যে শ্রমিক ভাইরা রয়েছেন তাদেরকে কীভাবে যে ডিজিটাল আইনগুলো যে রয়েছে সড়ক পরিবহনের সেগুলো সম্পর্কে ওনাদেরকে ধারণা দেবেন এবং ওনারা আরও সুন্দরভাবে আমাদের জুড়ি উপজেলাতে সিএনজি সার্ভিস দেবেন এবং ওনাদের কাছে জানিয়ে দেবেন যে ওনারা কীভাবে আজকে নতুন ভোটার হয়েছেন, তাই ওনাদেরকে কেমন লাগছে। আমরা নির্বাচনে এসেছি, আমরা ভোট দিব যাতে শান্তিভাবে নির্বাচন হয়, আর সবাই আমরা যাতে এমন ভালো একটা প্রার্থী পাশ করি যাতে উনি আমাদের সবসময় পাশে থাকে বা সবসময় পাশে দাঁড়ায়, আমাদের সুযোগ সুবিধা যাতে করে দিতে পারে। আচ্ছা, আপনি যেহেতু এই নির্বাচনে কিন্তু প্রার্থী হয়েছেন, এই প্রথম কিন্তু আপনি নির্বাচন দিচ্ছেন, আপনার কেমন অনুভূতিটা কেমন লাগছে? না, খুব ভালো লাগতেছে। হ্যাঁ,
ধন্যবাদ। আসলে সম্বন্ধে আপনারা জানলেন যে ওনাদের বলছেন কীভাবে তাদের নির্বাচন দিচ্ছেন এবং অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তারা নির্বাচনে এসেছেন এবং নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অবশ্য আমি একটু যদি গেটের দিকে লক্ষ্য করি তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আমরা যেমন একজন নববধূকে যেমন সাজাতে গয়না গাড়ির প্রয়োজন হয় সেই সুবাদে কিন্তু এই একটি নির্বাচন আসলে কিন্তু তারা যে ব্যানার পুষ্টিনে কিন্তু অর্থাৎ আমাদের জুড়ি বোঝা কিন্তু পুরোটাই কিন্তু ব্যানার পুষ্টিনে কিন্তু চলে গেছে। আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি আমি গেটের সামনে রয়েছে অবশ্য যে ওনারা কিন্তু সবাই কিন্তু ভোটার রয়েছেন। সমন্ত অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু সবাই কিন্তু ভোটার রয়েছেন। হয়তো অনেকে কিন্তু 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করছেন যে ওনারা ওনাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে কিন্তু ওনারা ভোট দেবেন। আমি যদি ভিতর থেকে কিন্তু আমি বাইরে থেকে কিন্তু একজন ড্রাইভারের যদি সাক্ষাৎ নিতে চাইছে দীর্ঘ প্রায় 18 বছর পরে নির্বাচনটি হচ্ছে, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো। আমাদের এই যে আছে জুড়ি উপজেলার যে আমরা যে পছন্দের ড্রাইভারের যে পছন্দের শ্রমিক লিডার আমরা যে পছন্দের বাছাই করিয়া যে নিতাম পারি ওখানে আল্লাহর দরবারে শুক্রিয়া। আর আমরা চাই যে আমরা ভবিষ্যতে এটা রুল ফরি যেত ইউনিটর নির্বাচন প্লাস উপজেলা নির্বাচন সবটি এখন কন্টিনিউ চলিয়ে যাইত, ওটাও আমরা আশা ব্যক্ত। আচ্ছা সুমন্ত, আসলে একটি কথা জানিয়ে দিলেন যে ওনারা কিন্তু সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু সকাল থেকে এসে কিন্তু সকাল 8টা থেকে কিন্তু নির্বাচনটি শুরু হয়েছে, একটা না বিকাল 4টা পর্যন্ত চলবে। আচ্ছা ভাই, আপনি দেখছি একটি বাঘ নিয়ে আসছেন, হয়তো কিনা আপনার পছন্দের প্রার্থীর মার্কা হচ্ছে বাঘ এবং আপনি সম্ভবত এই প্রথম 2000 প্রায় 18 বছর পরে নির্বাচনটি হচ্ছে। আপনি কি এর আগে কোনো ভোট দিয়েছিলেন? না, আমি এর আগে কখনো ভোট দিইনি, তবে সেই বছরে আমার বাইকে নিয়ে আমি ইলেকশন করতে আসছি। এই ইলেকশন করে আমাদের অনেক ভালোই লাগছে। আচ্ছা, আপনাদের যে এই 18 বছর পরে নির্বাচনটি হচ্ছে আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমাদের অনেক ভালোই লাগছে, তাছাড়া অনেক সুবিধা হয়েছে আমাদের জন্য, আরও ভালো হবে ইনশাআল্লাহ। আগামীতে আমরা আরও ভালো কাজ করতে পারবো শ্রমিক ভাইদের নিয়ে। সীমান্ত বিভাগ আসলে জানলেন আপনারা, ওনারা বলছেন যে ওনাদের যে পছন্দের প্রার্থীকে ওনারা ভোট দেবেন এবং সুন্দর সুষ্ঠুভাবে। এখন পর্যন্ত কিন্তু আমি একটি বিষয় জানতে রাখি যে এখন পর্যন্ত কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে ভোট গণনা চলছে আমাদের জুড়িবাজার দ্বিবার্ষিক সিএনজির নির্বাচনে। কিন্তু আরেকটা বিষয় কিন্তু জানারা কিন্তু বিগত 18 বছর কিন্তু আমাদের এই জুড়িতে কিন্তু কোনো নির্বাচন হয়নি। ওনারা বলছেন যে আগে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো কি না পকেট কমিটির মাধ্যমে কিন্তু সে নির্বাচন হয়েছে। কিন্তু এখন 2024 সালে এসে যে নির্বাচনটি হচ্ছে আসলে ওনারা কিন্তু বলছেন যে আমরা কিন্তু ওনাদেরকে দেখিয়ে দিব মৌলভীবাজার জেলার যে শ্রমিক নেতারা রয়েছেন কিংবা আমাদের জুড়ির উপজেলার যে সাবেক কিংবা বর্তমান যে নেতারা রয়েছেন তাদেরকে আমরা দেখিয়ে দেবো যে আমরা আপনারা যদি আমাদেরকে নির্বাচন দেন তাহলে আমরা কতটুকু সুন্দর এবং সুষ্ঠুভাবে এই নির্বাচনটি সমাপ্ত করতে আমরা বদ্ধকর রয়েছি। এবং প্রশাসনের বাইরে কিন্তু রয়েছেন অত্যন্ত পরিশ্রম করে তারা কিন্তু সকাল থেকে কিন্তু আপনার মধ্যে কিন্তু সেই নির্বাচনটি কিন্তু সুন্দর এবং সফল করার জন্য কিন্তু তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। সীমান্ত বিভাগ আমি কিন্তু এখন সাথে পেয়েছি আমাদের জুড়ি উপজেলার একজন সুশীল সমাজের ব্যক্তি। ওনার কাছে জানতে চাইব যে আজকে যে প্রায় 18 বছর পরে সিএনজি সংগঠনের যে নির্বাচনটি হচ্ছে সেটি কিন্তু আপনার কেমন লাগছে? ধন্যবাদ। আসলে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আজকের নির্বাচনটা হচ্ছে। আমি আসলে এই মানুষের সমাগম দেখে ঘরে বসে থাকতে পারিনি, আমি এসেছি এই আনন্দের ভাগাভাগি করতে। অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে আমি দেখছি যে নির্বাচনটি হচ্ছে শান্তিপূর্ণভাবে। আমি আশা করব ভবিষ্যতে যেন এইরকম উৎসব পরিবেশে নির্বাচন হয়। জুড়ি একটি শান্তিপ্রিয় এলাকা। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা নির্বাচন পরিচালনা করছেন এবং যাদের দায়িত্বে আছেন এই সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আর সমুদ্র বিভাগ আসলে আমি এর পর্যায়ে একজন অনেক পরিশ্রম করে কিন্তু যাচ্ছেন সকাল 8 ঘটিকা থেকে এখন পর্যন্ত কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন যে এই নির্বাচনটি কিন্তু ওনারা কীভাবে সুন্দর এবং সুষ্ঠু করার জন্য কিন্তু নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কিন্তু ওনারা কিন্তু দায়িত্ব পালন করছেন। ওনার কাছে জানতে চাইবো যে ভাই আপনি কিন্তু সকাল থেকে আমি যখন এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি যে আপনারা সকাল থেকে কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন এই নির্বাচনটিকে সুষ্ঠু করার জন্য। আপনার ব্যক্তিগত মানে কেমন লাগছে যে দীর্ঘ 18 বছর পরে নির্বাচনটি হচ্ছে? ধন্যবাদ সবাইকে। আজকের যে এই মৌলভীবাজার জেলার 2359-এর অন্তর্ভুক্ত জুড়ি থানাধীন এই যে শ্রমিকের নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে 16 সেপ্টেম্বর, তাতে আমাদের এই শ্রমিকগুলো অনেক আনন্দিত এবং এই শ্রমিকদের ন্যায্য অধিকার আজকে প্রতিষ্ঠিত হবে। আজ থেকে যারাই মনোনীত প্রার্থী জয়যুক্ত হবেন
এই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে আমি মনে করি। এবং এই শ্রমিকরা অনেক কষ্ট করেছে এই নির্বাচন আনার জন্য, আর সকাল থেকে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এখানে কোনো উত্তেজনা বিশৃঙ্খলা হচ্ছে না। তাই আশা করি 4টা পর্যন্ত যে নির্বাচন সমাপ্ত হবে, সকল ভোট কাস্ট হবে এবং যাতে শ্রমিকরা তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে, আর এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। পেয়েছি আমাদের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার যে সিএনজির দ্বিবার্ষিক নির্বাচন চলছে, সেই নির্বাচনে কিন্তু সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমাদের জুড়ি উপজেলার অত্যন্ত পরিচিত একজন মুখ আমাদের শিফার ভাই, ওনার কাছে জানতে চাইব যে দীর্ঘ 18 বছর পর যিনি নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচনে আপনি একজন প্রার্থী রয়েছেন এবং প্রায় 1206 জন ভোটার রয়েছেন। আসলে আজকের এই বুটটি আসলে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে এখন পর্যন্ত কিন্তু সকাল 8 ঘটিকা থেকে এখন পর্যন্ত কিন্তু চলছে, একটা না কিন্তু বিকাল 4 ঘটিকা পর্যন্ত চলবো। এবং আপনি যে প্রার্থী রয়েছেন এবং এই যে 18 বছর পর নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আপনি একজন প্রার্থী এবং আপনি ভোটার, আপনার আসলে কেমন লাগছে এই দিকগুলো? ধন্যবাদ ছোটো ভাই হাবিবকে, ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত 1359 জুড়ি উপজেলার আজকে দ্বিবার্ষিক নির্বাচন। উক্ত নির্বাচনে আমি ক্যান্ডিডেট সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিফার আহমদ। আজকে এত আনন্দ লাগতেছে আমাদের, কি বলবো আপনাকে, কি বলবো, আমি খুব আনন্দিত হচ্ছি এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিচ্ছে, ভালো ভোট হচ্ছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে জয়লাভ করতে পারি। আর এখানে যারা উপস্থিত হয়ে কোনো গেঞ্জাম না হয়ে সুন্দরভাবে ভোট, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, এটাই আমার আশা। আর যেটাই ফলাফল আসুক না কেন, আমরা সবাই মেনে নেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসলে কিছু কিছু জিনিস আসলে বাস্তবে রূপ ধারণ করে। কেন কথা বলতে অবশ্যই আপনারা জানেন যে নির্বাচনে আসলে আমরা যদি পছন্দের যে প্রতীকগুলো আমরা নির্বাচন কমিশনের যে প্রার্থীদেরকে দেওয়া হয়, সেই একটি উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি গুড়া প্রতীক, কিন্তু ওনারা বাস্তবেই কিন্তু ওনারা একটি গুড়া নিয়ে আসছেন এবং যেই গুড়াটি দেখিয়ে কিন্তু তাদের পছন্দের ভোটারদেরকে কিন্তু যে প্রার্থীরা তাদের কিন্তু ভোটারদেরকে কিন্তু দেখাচ্ছেন যে আপনারা দেখেন আমরা আসলে বাস্তবে আমরা গুড়া নিয়ে আসছি। এবং যদিও আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে বাকিটা হয়তো আপনারা আরও সুন্দরভাবে আপনাদেরকে সব কিছু বাস্তবে রূপধারণ করতে আমরা সক্ষম হব। সুমন্ত ভিউয়ার্স, এই পর্যায়ে কিন্তু আমি পেয়েছি আমাদের এই জুড়ি উপজেলার সিএনজি দ্বিবার্ষিক নির্বাচনে যিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমাদের সবার পরিচিত মুখ ফয়জুল ইসলাম কালা নামে যার পরিচিত রয়েছে আমাদের জুড়ি উপজেলার আনসাকানা, যে আসলে উনি কিন্তু এই অনেক আগের কিন্তু উনি ড্রাইভার ছিলেন এবং সিএনজি চালিয়েছিলেন এক সময়, এবং এক পর্যায়ে কিন্তু উনি প্রার্থী হয়েছেন এবং এক পর্যায়ে ওনাদের নির্বাচন যখন ঘোষণা করা হয়, ওনার কাছে জানতে চাইব যে প্রায় দীর্ঘ 18 বছর পরে নির্বাচনটি হচ্ছে এবং এই জুড়ি উপজেলাতে কিন্তু প্রায় 800-এর বেশি সিএনজি গাড়ি রয়েছে এবং প্রায় 1209 জন ভোটার রয়েছেন। সেই 1209 জন ভোটার রয়েছেন কিন্তু আমি এখন পর্যন্ত আমি পিজান কবির সাথে যতটুকু আলাপ করে জানতে পারলাম যে এখন পর্যন্ত প্রায় 600টি ভোট কিন্তু কাস্ট হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা যে 2 ভাগ করি, তাহলে 1 ভাগ ভোট এখনও কিন্তু রয়ে গেছে। 1 ভাগ যে ভোটের প্রায় 600 ভোটার এখনও রয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এখনও ভোট দিতে কিন্তু আসেনি। তো আপনি একজন প্রার্থী হয়েছেন এবং এই যে আনন্দমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা এবং আপনি নিজে ভোট দিয়ে এসেছেন, আপনার কেমন লাগছে? বা আজকের এই ভোট দিতে কোনো অসুবিধা হচ্ছে কি, বা কোনো প্রার্থীর লোকেরা কি আপনাদেরকে কোনো অসুবিধা করছেন? আসসালামু আলাইকুম। আসলে কোনো প্রার্থীর লোকেরা কোনো অসুবিধা করছে না, 2-1 লোক করলে করতে পারে, ওইটা বলাও ঠিক না, স্বাভাবিক আছে। আর আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। ভোটটা আসলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হইতেছে। আর আশাবাদী আমি, আনারস মার্কা আসলে আমি পাস করব, জয়ী হবো। আর যে 600 ভোটার বলছেন, শ্রমিকের ভোটার, কিন্তু 600 কোনো সময় মিস হয় না। হয়তো 50 জন 100 জন থাকতে পারে, এর চেয়ে বেশি থাকবে না, সবাই আসবে। এখনও অনেক সময় রয়েছে, এখনও ভিতরে মনে হয় 200 লোক আছে ভোট দেয় নাই। 600, 200, 800, আরও 200-400 লোক চলে আসবে এমনিতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে।